দুজরিক বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এ ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কি হলো? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? প্রথমত, তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে তারেক রহমান যে দেশে এসছেন, এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন। গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি। তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন। প্রথমত, বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এই শোক সমবেদনা সবাই জানিয়েছে। সব পক্ষ, বাংলাদেশের রাজনৈতিক এমন কোনো পক্ষ নেই যে সমবেদনা জানায়। আওয়ামী লীগও জানিয়েছে, জাতিসংঘ জানালো। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না। যদি এভাবে বলি তাহলে কেমন শোনায় বিষয়টা? আবার তারেক রহমান আশা গণতন্ত্র উত্তরণের পথ উন্মুক্ত করলো কিনা এই প্রশ্নটা এড়িয়ে গেল। আপনারা যত কথাই বলুন না কেন, আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, এই নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই যে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ, কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না। সংশয়, সন্দেহ, সংঘাত, অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যেই থেকে গেল। সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহজে যে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না, জাতিসংঘের অবস্থান সেটিই বলে। তারেক রহমানের আশাকেও তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না, কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক। গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয়? একপাক্ষিকভাবে একজন দেশে এসছেন, তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার নির্বাচন